আজকে আমি গুড়ের ছাঁকা করব, তাই মুগফলিটা আগেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম পাইফানে। এবার আমি গুড় দিয়ে দেবো একটু। এবার আমি একটু এই আখের গুড়গুলো দিয়ে দিলাম, এটা একটু গলতে থাকবে। এখানে 250-এর একটু বেশি গুড় আছে, একটু টাইম লাগবে কিন্তু গলে যাবে গরমে। এবার একটু গুড়টা আমি জলে দিয়ে দেখব, যে এক ফোঁটা দিলে যদি জমে যায় তাহলে তো হয়ে গেছে, না হয়নি এখনো, আর একটু হবে, লেগে যাচ্ছে পাতলা একদম, না আর একটু হবে, এখন কিছু হয়নি। আবার আমি এক ফোঁটা দিয়ে দিচ্ছি। এটাও হয়নি, লেগে যাচ্ছে, আর একটু হবে। তারপরে আমি মুগফলিটা দিয়ে দেবো। আমার ছোট্ট ক্যামেরাম্যানের বলে গেল যে তোমার চোখে ঘুম নেই, সারা দুপুর কিছু না কিছু করতে থাকো তুমি। হ্যাঁ, তো এইটাই বানাচ্ছি এখন। এবার আমি এই মুগফলি দানাগুলো দিয়ে দিচ্ছি। আগে খালি কড়ায় ভেজে নিয়েছিলাম, কাঁচা ছিল তো, ভেজে তারপর ছাড়িয়ে নিলাম, ভালো করে ধরে নিয়েছি। এবার আমি দিয়ে মিক্স করছি একসাথে। এর মধ্যেই হয়ে যাবে। এবার আমি একটা থালার মধ্যে এখানে তেল লাগিয়ে রেখেছি, এই থালার মধ্যে উল্টে দেবো, দিয়ে এটাকে ফেলে দেবো, দিলেই হয়ে যাবে। তেল না দিলে কিন্তু আবার ছাড়বে না, তুলতে খুব মুশকিল হবে তখন, তাই জন্য এটা আগের থেকে রেডি করে রেখেছি। তেল দিয়ে ভালো করে মিক্স হয়ে গেছে আমার। এবার আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গুড় বেশি হয়ে গেছে আমার, বাদাম বাদাম কম মনে হচ্ছে যেন। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি থালাটার মধ্যে সবটা ঢেলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, দেওয়ার সাথে সাথে টাইট হয়ে গেল, আর বেশি নাড়াচাড়া করতে হবে না। এবার জমে গেলে কেটে দেখাবো আমি। এটা জমতে একটু 10 মিনিট তো লেগেই যাবে। আর তখন আমি ফ্রাই প্যানটা ধুয়ে নিলাম। এবার আমার বাদামের ছাপ হয়ে গেছে, এবার খুব শক্ত হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি, খাবো কি বাবা। এরকম লাইন লাইন করে কেটে তুলে নেবো। এখানে আমি বাদামের ছাপাগুলো সব উঠিয়ে নিয়েছি। খুব ভালোই হয়েছে, কিন্তু একদম ভেঙেই যাচ্ছে, কুড়কুড়ে হয়ে যাচ্ছে। আমার ওঠাতেই সব ভেঙে গেছে।